ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আজকের ক্লাসে ডাব্লিউবি টেস্ট পেপারের 441 পেজের নলহাটি আদর্শ বিদ্যা নিকেতন বিদ্যালয়ের লাইফ সায়েন্স কোশ্চেন পেপারটি সমাধান করে দিচ্ছি। তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো আজকের প্রথম বিভাগ কয়ে 15টি এমসিকিউ প্রশ্ন আছে, তোমরা এক এক করে অ্যান্সারগুলো লিখে নাও। প্রথম প্রশ্ন বলছে ক্যালোরিজেনিক হরমোন কী নামে পরিচিত? এর সঠিক উত্তর হবে থাইরক্সিনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়, ঘ নম্বর অপশন। 2 নম্বর বলছে সঠিক জোটটি নির্বাচন করো। এর সঠিক জোটটি হবে ঘ নম্বর সূক্ষ্মশিষ্যক হৃদস্পন্দক খাদ্য গলাধঃকরণ নিয়ন্ত্রণ। 3 নম্বর কোশ্চেন কি বলছে? 3 নম্বর কোশ্চেন বলছে ডায়াবেটিস মেলিটাস আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম? এর সঠিক উত্তর হবে ইনসুলিন, খ নম্বর। 4 নম্বর বলছে আরএনএতে যে নাইট্রোজেনযুক্ত ক্ষারটি অনুপস্থিত সেটি শনাক্তকরণ করো। আরএনএতে যেটি ক্ষার অনুপস্থিত সেটা হচ্ছে থাইমিন, গ নম্বর। নেক্সট, অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ শনাক্তকরণ করতে বলছে। অ্যামাইটোসিস সঠিক বৈশিষ্ট্য হবে ঘ নম্বর ক্রোমোজোম ও বিমতন্তু গঠিত হয় না, ঘ নম্বর অপশন। নেক্সট কোশ্চেন, নেক্সট 6 নম্বর কোশ্চেন বলছে কোন জোটটি সঠিক নয় তা নির্ণয় করো। এখানে স্পাইরো খণ্ডীভবন এটা সঠিক, প্ল্যানেরিয়া রেণু উৎপাদন এটা হবে সঠিক নয়। নেক্সট 7 নম্বর কোশ্চেন, কোশ্চেনে বলছে কালো বর্ণ অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্তকরণ করতে বলছে। এর সঠিক উত্তর হচ্ছে ক নম্বর বড় পি ছোটো পি বড় হাতের আর ছোটো হাতের আর, ক্যাপিটাল বি স্মল আর, এটা অর্থাৎ ক নম্বরটা। 1-8 বলছে নিচের কোনটি মেন্ডেলের এক সংখ্যক জনন পরীক্ষায় F2 জনের জিনোটাইপিক অনুপাত? জিনোটাইপিক অনুপাত হচ্ছে এক সংখ্যক জননের ক্ষেত্রে 1:2:1। নেক্সট কোশ্চেন, নেক্সট 9 নম্বর কোশ্চেন বলছে মানুষের অটোজোন থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? এর সঠিক উত্তর হচ্ছে হিমোফিলিয়া, অর্থাৎ খ নম্বর অপশনটা। নেক্সট 10 নম্বর কোশ্চেন বলছে পৃথিবীতে প্রাণ সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি কি? সেটি ছিল অক্সিজেন, খ নম্বর অক্সিজেন। 11 নম্বর কোশ্চেন কি বলছে নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকায় গ্যাস শোষণ করে তা স্থির করো। পটকায় গ্যাস শোষণ করে সেটা হচ্ছে রেটি মিরাপ্লিয়া, আর গ্যাস উৎপাদন করে রেড গ্রন্থি। নেক্সট 12 নম্বর কোশ্চেন, 12 নম্বর বলছে ডারউইনের মতবাদ প্রদত্ত কোন মতবাদে ব্যাখ্যা দিতে অসমর্থ হয়েছে? এই সঠিক উত্তর হচ্ছে ক প্রকরণের উদ্ভব মতবাদটি ব্যাখ্যা দিতে অসমর্থ হয়েছে। 13 নম্বর কোশ্চেনকে বলছে নিচের কোন জোটটি সঠিক তা নির্বাচন করতে বলছে। এখানে সঠিক জোর হচ্ছে কৃষিক্ষেত্রে বর্জ্য জীব বিবর্তন, গ নম্বর অপশন। নেক্সট 14 নম্বর কোশ্চেন, 14 নম্বর বলছে এক্স ইটু সংরক্ষণের একটি উদাহরণ চেয়েছে, উত্তর হচ্ছে ক্রায়ো সংরক্ষণ, ঘ নম্বর। 15 নম্বর বলছে রেড পান্ডার সংরক্ষণের প্রধান উপায়টি শনাক্তকরণ করতে বলছে। এই সঠিক উত্তর হবে খ নম্বর বাঁশ গাছ রোপণের মাধ্যমে খাদ্যাভাব মানে খাদ্যের অভাবটা কমানো। আমাদের এমসিকিউ 15টা কোশ্চেন হয়ে গেল। এবার বিভাগ ক্ষয়ে কিছু শূন্যস্থান, ডান দিক বাঁ দিক, সদৃশ্য বিসাদৃশ্য, এক কথায় এই প্রশ্নগুলো আমরা সমাধান করব। তো 2-এর 1 নম্বর কোশ্চেন বলছে ন্যাস্টিক চলনে বহিস্থ উদ্দীপকের ড্যাশ দ্বারা প্রবাহিত নিয়ন্ত্রিত হয়, এখানে হবে তীব্রতা। 2-এর 2 মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে, এখানে হবে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। 2-এর 3 ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ, এটা হচ্ছে হিমোফিলিয়া, একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা নিয়ন্ত্রিত। উটের 4 নম্বর বলছে উটের ড্যাশ আরবিসি অতি
চাপ সহ্য করতে, উটের ডিম্বাকার আরবিসি অধিক অবিশ্রণ চাপ সহ্য করতে পারে। নেক্সট 5 নম্বর কোশ্চেন বলছে, 5 নম্বর বলছে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, N2O, মিথেন এবং ড্যাশ, এখানে CFC হলো একটি গ্রিনহাউস গ্যাস। 2/6 নিকোবর দ্বীপপুঞ্জে ড্যাশ বায়োডাইভার্সিটি হটস্পট অন্তর্গত। নিকোবর দ্বীপপুঞ্জে সুন্দারল্যান্ড বায়োডাইভার্সিটি হটস্পট অন্তর্গত। নেক্সট বলছে 5টি প্রশ্ন সত্য মিথ্যা লিখতে বলছে। তো সত্য মিথ্যাগুলো লেখে নাও। 2/7 মিথ্যা। মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, এটা মিথ্যা। মিউসিসে ক্রসিং ওভার ঘটে। 2/9 মানুষের ডিম্বাশয়ে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে, সত্য। 2/10 প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয়, সত্য। 2/11 DDT-BS জীব বিবর্তন ঘটায়, সত্য। নেক্সট 2/12 অপটিক দশম করটি স্নায়ু, মিথ্যা। তাহলে আমাদের সত্য মিথ্যা হয়ে গেল। নেক্সট হচ্ছে A স্তম্ভ আর B স্তম্ভ মিলাতে বলছে। A স্তম্ভ কী দেওয়া আছে? A স্তম্ভে দেওয়া আছে প্রথমে 13 নম্বরে মেনিনজেস, তাহলে মেনিনজেসের সঙ্গে কী হবে? G নম্বর। একের সঙ্গে কী হবে? G। শাখা কলম, শাখা কলমের সঙ্গে হবে গোলাপ, F। নেক্সট হেমোফিলিয়া, হেমোফিলিয়ার সঙ্গে হবে মানুষের এক্স ক্রোমোজোম অবস্থিত প্রচ্ছন্ন জিনগত রোগ, মানুষের এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনগত রোগ, ই নম্বর। 2/16 হবে হট ডাইলুট স্যুপ, এটার সঙ্গে হবে হ্যালডেন, এ নম্বর। নেক্সট আর্সেনিক হচ্ছে ভূগর্ভস্থ জল দূষণ, অর্থাৎ সি নম্বর। আর লাস্ট হচ্ছে 18 নম্বরটা বলছে পরাগরেণু, বি। তো আমাদের ডান দিক বাঁ দিক হয়ে গেল। নেক্সট হচ্ছে প্রশ্ন উত্তর, একটি বাক্যে উত্তর 6টি করতে বলছে। তো একটি বাক্যে 6টি উত্তর বলছে। প্রথম 19 নম্বর কোশ্চেন বলছে, 19 নম্বরে বলছে বিসাদৃশ্য শব্দটি বেছে নাও। TSH এটি একটি হরমোন, ACTH হরমোন, GTH হরমোন, CSF সেরিব্রোস্পাইনাল ফ্লুইড এটা হরমোন নয়, তাহলে এটা হচ্ছে বিসাদৃশ্য শব্দ। নেক্সট 20 নম্বর কোশ্চেন বলছে মানুষের অক্ষিগুলোকে লেন্সের একটি কাজ লিখতে বলছে, আলোক প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। 21 কোশ্চেনটা বলছে সম্পর্কযুক্ত একটি শব্দ জোর দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে। তাহলে মাইটোসিস ভ্রূণমূল, তাহলে ড্যাশ রেণুমাত্রিক কোষ, এখানে রেণুমাত্রিক মিওসিস হবে। নেক্সট 22 নম্বর, কোশ্চেন বলছে কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? কারণ এক্স ক্রোমোজোম অবস্থিত প্রচ্ছন্ন জিনগত রোগের কারণে হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটে। 23 নম্বর কোশ্চেন বলছে কি মেন্ডেলের দ্বিসংখ্যক জনন পরীক্ষা থেকে কোন সূত্র উপনীত হয়েছে? 23 নম্বর উত্তর স্বাধীন বিন্যাস বা স্বাধীন সঞ্চালন সূত্রের উপনীত হয়েছে। দুই চব্বিশ কী বলছে শিম্পাঞ্জি কিভাবে খোলা বাদাম খায়? হাতুড়ি বা নিহাই পিটিয়ে বাদামের ছোলা খুলে খায়। 2-25 কী বলছে 4টি বিষয় 3টি বিষয় অন্তর্ভুক্ত, যে বিষয়টি খুঁজে বার করতে বলছে। SPM, বায়ু দূষণ, গ্রিনহাউস প্রভাব, ফুসফুসের রোগ, এই প্রত্যেকটাই হচ্ছে আমাদের বায়ু দূষণ যদি হয় তাহলে SPM হবে, গ্রিনহাউস হবে, ফুসফুসের রোগ, অর্থাৎ বায়ু দূষণ হচ্ছে শব্দটা। নেক্সট 26 প্রশ্ন কি বলছে জীব বৈচিত্র্যের হটস্পটের একটি বৈশিষ্ট্য লিখতে বলছে। জীব বৈচিত্র্যের হটস্পটের একটি তোমাকে বৈশিষ্ট্য লিখতে বলছে। তো এর বৈশিষ্ট্যটা হবে লিখে নাও
15টির বেশি আঞ্চলিকভাবে সীমাবদ্ধ বা এন্ডেমিক প্রজাতির নালিকাবান্ডিল, সম্মিলিত উদ্ভিদ প্রজাতি এবং এন্ডেমিক প্রাণী বৈচিত্র্যের অধিক পরিমাণে উপস্থিত থাকতে হবে। এটাই ছিল জীববিদ্যুৎ হট স্প্রে একটি বৈশিষ্ট্য। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং অন্যদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।